কলকাতার আকাশটা সেদিন কিছু জানতো। অদ্ভুত নির্লিপ্ত ছিল চারপাশ। শহর যেন জানতো আজ কিছু একটা ঘটবে। আজ কোনো দৃশ্যের রিটেক হবে না। আজ ক্যামেরা থেমে যাবে। লাইট, সাউন্ড, ক্যামেরা, এই ধরনের শব্দরা আজ স্টুডিওতে স্তব্ধ হয়ে যাবে। সালটা 1980, 23শে জুলাই। অগবধূ সুন্দরী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়ক। শুটিং চলছে শুটিং ফ্লোরে হই হুল্লোড়। তার হাসি, অভিনয়, অঙ্গভঙ্গি সবই ছিল স্বাভাবিক, প্রাণবন্ত। কিন্তু হঠাৎ নায়ক বুকে হাত রাখলেন। কেউ বুঝতেও পারেননি তখন এটাই ক্যামেরার সামনে অভিনয়ের তার শেষ মুহূর্ত। যমদূত বাংলা সিনেমা শেষ দৃশ্যে চিত্রনাট্য নিয়ে দাঁড়িয়ে আছে। শুটিংয়ের আগে পর্যন্ত কাউকে টেরও পেতে দেয়নি তিনি অসুস্থ বোধ করছেন। সেই সময় খবর এসেছিল অগবধূ সুন্দরীর শুটিং ফ্লোর থেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিছু একটা বিড়বিড় করছিলেন মহানায়ক। তবে সেদিন মহানায়কের কথা বুঝতে পারেননি কেউ। বেলভিউতে নিয়ে যাওয়ার পর ডাক্তার সুনীল সেনের তত্ত্বাবধানেই দ্রুত শুরু হয় চিকিৎসা। তখনও অস্পষ্টভাবে কিছু একটা বলে চলেছিলেন উত্তম। সালটা 1980, তারিখ 23শে জুলাই। মহানায়ককে বাঁচাতে লড়ে যাচ্ছেন বেলভিউ চিকিৎসকরা। কলকাতা সেদিন দেখেছিল অঝোর বৃষ্টি। আর তার পরের দিনই সেই দুঃসংবাদ, যা শুনে কেঁপে উঠেছিল গোটা বাংলা। 24শে জুলাই 1980, মহানায়কের মহাপ্রস্থান। বাংলা সিনেমার ইতিহাসে একটি শোকের দিন। চলে গেলেন সেই মানুষটি, যার অভিনয়ে চরিত্র জন্ম নিত, প্রেমে পড়ত কিশোর থেকে পৌর সকলে, যার হাঁটায়, হাসিতে, কণ্ঠে ধরা পড়ত এক জাদুকরের ছোঁয়া। তিনি আর কেউ নন, বাঙালির অন্যতম সেন্টিমেন্ট উত্তম কুমার। এই বাংলার মহানায়ক, যিনি ছুঁয়ে দিলে এককালে পাথরও সোনা হয়ে যেত। জীবনের শেষ কয়েকটি বছর উত্তম কুমার খুব বেশি চুপচাপ হয়ে পড়েছিলেন। চারপাশে ছিল পরিচিত মুখ, কিন্তু আপন ছিল না কেউই। অনেক রাত তিনি নিঃশব্দে জানালার পাশে বসে থাকতেন, এক কাপ চা, টেপ রেকর্ডার আর অজস্র না বলা কথা নিয়ে। মৃত্যু যে তার দরজায় কড়া নাড়ছে তা হয়তো বুঝতে পেরেছিলেন মহানায়ক। রেকর্ড করে রাখতেন তার গলার স্বর। মৃত্যুর আগে শেষ গলার স্বরও গেল চুরি হয়ে। উত্তম কুমারের মৃত্যুর আগে এমন কিছু ঘটনা তুলে ধরা হলো যা অনেকেরই অজানা, কিংবা জেনেও হয়তো স্মৃতির পাতায় ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। শেষ অভিনয়, যার কোনো দর্শক নেই। অগবধূ সুন্দরীর সেটে তিনি ছিলেন প্রতিদিনকার মতোই স্বাভাবিক। শরীর যে জবাব দিচ্ছে তা বেশ কয়েকদিন ধরেই বুঝতে পেরেছিলেন। এর মাঝেও শুটিং চালিয়ে যাচ্ছিলেন। অসুস্থতা নিয়েই শট দেওয়া শেষ করছিলেন তিনি। কাউকে টেরও পেতে দেননি। সহ অভিনেতা, লাইট, সাউন্ড, ক্যামেরা সব ছিল প্রস্তুত। হঠাৎ করে তিনি বুকে হাত রাখলেন। কেউ বুঝতেও পারল না যে দৃশ্য তারা দেখছে তা অভিনয় নয়, তা ছিল জীবনের সঙ্গে লড়াইয়ের শেষ দৃশ্য। জীবন আর মৃত্যুর লড়াইয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন নায়ক। মৃত্যুর সঙ্গে ডুয়েল খেলা চলছে। নিয়ে যাওয়া হলো বেলভিউর হাসপাতালে। নেওয়ার সময় কেউ ভাবেনি তাকে আর ফিরে পাওয়া যাবে না। ধোঁয়ার রিং আর এক টুকরো। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা উত্তম কুমার সিগারেট চাইলেন। ডাক্তার বিস্মিত। অনুমতি দেওয়া হলো। তিনি ধীরে ধীরে দু একটা টান দিলেন, ধোঁয়ার রিং ছাড়লেন, ওপরের দিকে তাকিয়ে। হাসপাতালে মহানায়ককে দেখার জন্য ভিড়। কেউ কেউ বলা বলি করছে, একেই বলে অভিনেতা। শেষ মুহূর্তেও যেন ক্যামেরার সামনে। উত্তম যেন নিভে যাওয়ার আগে পর্যন্ত কোনো অভিনয়ের সংলাপ তৈরি করে যাচ্ছেন। এক্ষুনি ডাক পড়বে দৃশ্যের শুটিংয়ে। সুচিত্রা আর এলেন না। সুচিত্রা সেন
উত্তম কুমারের জীবনের এক অলিখিত অধ্যায়। উত্তম কুমার মৃত্যুর চেনা গণ্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। শেষ কদিনে বন্ধুদের বলেছিলেন, ওকে আর একবার দেখতে চাই, শুধু একবার। কিন্তু সে দেখা আর হলো না। সুচিত্রা আসেননি, হয়তো পারেননি, হয়তো ভেঙে পড়ার ভয় ছিল তার। অভিমানে নয়, যেন শেষ দৃশ্যের সমাপ্তি যেন নিজের চোখে দেখতে না হয়। শেষ কথাগুলো যেগুলো আজও কাঁদায়। উত্তম কুমারের মেকআপম্যান বশির আহমেদ এই বশিরের কাঁধে মাথা রেখেই বলেছিলেন, মানুষ আমাকে ভুলে যাবে বশির। এই একটি কথাই যেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে মর্মান্তিক সংলাপ হয়ে রয়ে গেল। কিন্তু কে বলবে উত্তম কুমারকে মানুষ ভুলে গেছে? প্রতিটি রেডিওর পুরনো গানে, প্রতিটি সাদা কালো ফ্রেমে, প্রতিটি দর্শকের বুকের গভীরে তিনি আজও আছেন, থাকবেন হৃদয় জুড়ে। শেষ রাতে শেষের কবিতা। হাসপাতালের বিছানায় শুয়ে শেষ রাতে পড়ছিলেন রবীন্দ্রনাথের শেষের কবিতা। পাশে পড়ে থাকা খোলা বইটা যেন বলে যাচ্ছিল, এই জীবনেরও কোনো শেষ নেই। যতদিন প্রেম আছে, স্মৃতি আছে, বাংলা সিনেমা আছে, ততদিন তার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে উত্তম। এই পথ যদি না শেষ হয়, সেই পথ শেষ হয়নি, শেষ হবেও না। কারণ উত্তম কুমার বেঁচে থাকেন শুধু রিলের ভেতর নয়, আমাদের চোখে, কান্নায়, আবেগে, অনুভূতিতে এবং এক অনন্ত ভালোবাসায়। বাংলার প্রতিটি ঘরে আজও মিশে রয়েছে উত্তমের স্মৃতি। এখনো কোথাও বেজে ওঠে, সূর্য ডোবার পালা আসে যদি আসুক, বেশ তো, বেশ তো।